আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ফোর্থ সাবজেক্ট সহ একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা একটা ডেমো তৈরি করে রেখেছি, সেটাকে ওপেন করলাম। তো বন্ধুরা, আজকে আমরা শুধুমাত্র আপনাদেরকে ফোর্থ সাবজেক্টের কিভাবে জিপিএটা নির্ণয় করবেন এবং টোটাল জিপিএটা এবং গ্রেডটা নির্ণয় করবেন সেটা দেখিয়ে দিব। বন্ধুরা, এর আগে আমরা আমাদের এই চ্যানেলে রেজাল্ট শিট সম্পর্কিত কয়েকটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমরা ধাপে ধাপে কিভাবে একটা ফুল রেজাল্ট শিট তৈরি করতে হয় সেটাকে আমরা দেখিয়ে দিয়েছি। যদি আপনারা সেটা দেখে না থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেটা লিঙ্ক আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনারা সেই ভিডিওগুলো দেখেন দেন তাহলে আপনাদের রেজাল্ট শিট সম্পর্কিত সব ধরনের সমস্যা খুব সহজেই আপনারা সমাধান করে একটা চমৎকার রেজাল্ট শিট আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি শিক্ষা যে সাবজেক্টটা রয়েছে সেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট ধরে দেন আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা দেখেন এখানে কিন্তু ঠিক আগে বাংলা, ইংরেজি, গণিত বা অন্যান্য সাবজেক্টগুলোতে আমরা যেভাবে জিপিএ নির্ণয় করেছি সেটাই কিন্তু এখানে আমাদের নির্ণয় করা রয়েছে। অর্থাৎ এখানে আমরা আপনাদেরকে দুইটাভাবে বের করে দেখিয়ে দিব। এখানে কিন্তু আমরা এখানে এটা বের করে রেখেছি, অর্থাৎ আপনি এই প্রসেসটাকে কিভাবে অন্যভাবে বের করবেন সেটাকেও কিন্তু আমরা দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদেরকে আমরা সহজটা দেখিয়ে দিই। তো সেটাকে দেখানোর জন্য আমরা প্রথমেই এই সেলটাতে ক্লিক করব। এই সেলটাতে ক্লিক করার পর আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর এখন আমরা এখানে লিখব ইফ। তো আমরা এখানে ইফ লিখব। ইফ লেখার পর আমরা এখান থেকে ফর্মুলাটাকে নিয়ে নিলাম। এখন বন্ধুরা, আমরা যেহেতু এখান থেকে অর্থাৎ এই যে জিপিএ 5 যে সেলটা রয়েছে আমরা এই সেলটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমাদের এটা ইউ নাম্বার কলামের 2 নম্বর হতে আছে, তো আমরা এখানে ডিফল্ট ভাবে লিখে দিতে পারি যে ইউ টু লিখে দেওয়ার পর এবার আমরা একটা গ্রেটার দেন চিহ্ন দিব, দেন তারপরে দেখাবো এখানে 2। বন্ধুরা, এখানে যে জিপিএর সেলটা রয়েছে এই সেলের মধ্যে যদি কেউ অর্থাৎ জিপিএ 2 বা এর বেশি পায় দেন তাহলে এখানে এই যত পাবে সেখান থেকে এখানে 2 বিয়োগ করে আর বাকিটাই কিন্তু এখানে এসে দেখাবে। যেহেতু আমরা এখানে ফোর্থ সাবজেক্টটা বের করতেছি, তো আমরা এখানে দেওয়ার পর আবারও এখানে লিখবো ইউ টু লিখার পর এবার আমরা এখানে মাইনাস দিব 2 দেওয়ার পর এবার আমরা এখানে কমা দিব। অর্থাৎ যদি এখানে সে 2 এর বা তার বেশি পায় দেন তাহলে এখানে কি করবে, সেই টোটাল যত পাবে তার থেকে এখানে 2 বিয়োগ করবে। দেন যদি এর থেকে নিচে পায় দেন তাহলে তাকে কিন্তু 0 দেখাবে, অর্থাৎ এখানে সেটাকে কাউন্ট করবে না। এটা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ফর্মুলাটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের ফোর্থ সাবজেক্টের যে জিপিএটা সেটা কিন্তু বাইরে ফলে এখানে চলে আসছে। আপনারা জানেন যে ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু জিপিএ 5 যোগ হয় না, অর্থাৎ যদি কেউ জিপিএ 5 পায় দেন তাহলে সেখান থেকে কিন্তু 3 যোগ হবে, অর্থাৎ এখানে সে যত পাবে তার থেকে 2 বিয়োগ করে বাকিটা যোগ হবে। তবে তার জিপিএটা যদি 2-র উপরে হয়, তবে যদি 2 এর নিচে হয় তাহলে কিন্তু সেটাকে এখানে কাউন্ট করবে না। তো এখানে এটা একটা বের করার পর আপনারা এখানে ডাবল ক্লিক করে প্রত্যেকটাতে কিন্তু এই ফর্মুলাটাকে আপনারা ইনসার্ট করে দিতে পারবেন। বন্ধুরা, এখন আমরা এখানে যেই ফোর্থ সাবজেক্টের জিপিএটা বের করলাম এটাকে আপনারা অন্য একটা প্রসেসও করতে পারবেন, যদিও সেটা একটু কঠিন প্রসেস। তারপর আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যেটা ভালো মনে করুন সেটাই কিন্তু আপনারা করতে পারবেন। তো এটা করার জন্য আমরা আবারও এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর এবার আমরা প্রথমেই ইকুয়াল দিব, দেন তারপর লিখবো ইফ লেখার পর আমরা এখান থেকে ফর্মুলাটাকে নিয়ে নিব। এবার আমরা এখানে দেখিয়ে দিব ঠিক আগের মতো। এখানে আমরা যেমন দেখিয়ে দিয়েছিলাম যে যদি কেউ অর্থাৎ 80 পায় দেন তাহলে আমরা সেখানে দিয়েছিলাম 5, কেউ যদি 70 পায় তাহলে তাকে 4 করবে, এভাবে আমরা দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে করব। দেখেন আমরা এখানে লেখার পর এখন আমরা এখানে দেখিয়ে দিব যে S2 যেই সেলটা রয়েছে এই সেলের মধ্যে যদি কেউ অর্থাৎ 80 পায় বা 80 বেশি পায়, 80 বেশি পেলে কিন্তু এখানে আর তার 5 দিব না, এখন আমরা এখানে দিয়ে দিব যে 3 পাবে। অর্থাৎ এখানে আমরা দেখে দিলাম যদি কেউ এই সেলের মধ্যে অর্থাৎ 80 বা তার থেকে বেশি পায় তাহলে তার এখানে কি দেখাবে 3। এটাকে আবার আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এখন আমরা আবারও এখানে লিখব যে ইফ যদি, অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা আবার নিয়ে নিলাম। এরপর আমরা আবারও দেখিয়ে দিব যে এই S2 যে সেলটা রয়েছে এই S2 সেলের মধ্যে এবার যদি কেউ অর্থাৎ 70 বা 70-এর বেশি পায় তাহলে কিন্তু তার এখানে যোগ হবে কত, 2। অর্থাৎ আমরা এখানে কমা দিয়ে দিব 2, অর্থাৎ যদি কেউ 70 বা তার থেকে বেশি পায় তাহলে 2 যোগ হবে। এবার আমরা আবারও কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে আমরা আবারও লিখব ইফ লেখার পর এখন আমরা এখানে দেখিয়ে দিব যে এই S2 নাম্বার যেই সেলটা রয়েছে এখানে যদি কেউ 60 বা তার থেকে বেশি পায় তাহলে এখানে কিন্তু আমাদের পয়েন্ট যোগ হবে কত, 1.5। এবার আমরা আবারও কমা দিব। এবার আবারও লিখব ইফ লেখার পর এখন আমরা এখানে দেখিয়ে দিব যদি কেউ S2 নাম্বার সেলের মধ্যে কেউ যদি এবার 50 পায় বা তার থেকে বেশি পায় দেন তাহলে এখানে তার দেখাবে কি 1।
এবার আমরা আবারও কমা দিয়ে এবার লিখব ইফ যদি কেউ এই সেলের মধ্যে 40 পায় বা 40-এর বেশি পায় তাহলে কি হবে? 40-এর বেশি পেলে কিন্তু তার এখানে আর পয়েন্ট যোগ হবে না, তাহলে আমরা এখানে দেখিয়ে দিব যে 0। এবার আবারও কমা দিব, এবার আমরা লিখব ইফ। ইফ লেখার পর আমরা আবারও ফর্মুলাটাকে নিলাম, এবার আমরা এখানে লিখব যে এস 2 নাম্বার সেলের মধ্যে যদি এবার কেউ 33 বা তার থেকে বেশি পায় তাহলেও কিন্তু তার নাম্বারকে এখানে কাউন্ট করবে না, সেও 0 পাবে। এবার আমরা এখানে দেখিয়ে দিব যে এই সেলের মধ্যে যদি কেউ 0 বা 0 থেকে 32-এর মধ্যে পায় দেন তাহলে তার এখানে কিন্তু পয়েন্ট যোগ হবে না, সেখানেও কিন্তু সে কি দেখাবে? 0 দেখাবে। বন্ধুরা, এই সম্পূর্ণ ফর্মুলাটা এখানে আমাদের দেওয়ার পর এবার যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি দেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু এখানে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিই বা এখানে ডাবল ক্লিক করি দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের পয়েন্টটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। এখন দেখেন এখানেও 3 আছে, এখানেও 3, এখানে 2, এখানে 2, এখানে 1.5, এখানে 1.5। আপনারা ফোর্থ সাবজেক্টের যে জিপিএটা সেটাকে কিন্তু এই দুটোটা প্রসেসের মাধ্যমে আপনি করতে পারবেন, তবে প্রথমটার মাধ্যমে করলে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা এখানে দেখিয়ে দিব যে এখানে আপনারা যেই ফোর্থ সাবজেক্ট বাদে আপনাদের যে টোটাল জিপিএটা সেটাকে আপনারা কিভাবে বের করবেন। তো এটা বের করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে লিখতে হবে ইকুয়াল। ইকুয়াল লেখার পর আপনাকে লিখতে হবে ইফ। ইফ লেখার পর এখানে আমরা যে ফর্মুলাটা আছে সেটাকে নিয়ে নিলাম। এবার আমরা এখানে লিখব মিনিমাম ফাংশনটাকে। এবার আমরা এখানে লিখলাম মিন লেখার পর আমরা এই ফর্মুলাটাকে এখান থেকে নিয়ে নিলাম। মিনিমাম ফাংশনটাকে নেওয়ার পর এবার আমরা এখানে এই প্রত্যেকটা সেল এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এখানে ম্যানুয়ালিভাবে টাইপও করে দিতে পারি। অর্থাৎ আমাদের এখানে যে জিপিএর সেলগুলো রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে F2 এবং এখানে আমাদের রয়েছে I2, এটাকে আপনি এখানে সিলেক্ট করেও করতে পারেন, অথবা আপনি যদি এখানে ম্যানুয়ালিভাবে টাইপ করে দিতে চান দেন তাহলেও কিন্তু আপনি করে নিতে পারবেন। তো আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি F2 এবং এখানে আমরা কমা দিয়ে দিব এবার I2 এবং আবারও কমা দিব, এবার লিখব L2, দেন তারপর আমরা আবার কমা দিয়ে লিখব O2, দেন আবারও কমা দিব, এবার আমরা লিখব R2। এইগুলা লেখার পর এবার আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিব। বন্ধুরা, আমরা এখানে দেখিয়ে দিলাম যে এখানে আমাদের যে জিপিএগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সেই জিপিএর সেলগুলোকে কিন্তু আমরা এখান থেকে বাই ডিফল্ট লিখিয়ে দিয়েছি। এবার আমরা আবারও ইকুয়াল দিব, অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দিব যে এই যেই সেলগুলো আমরা সিলেক্ট করেছি এই সেলগুলোর মধ্যে যদি অর্থাৎ কোন জিপিএ 0 থাকে দেন তাহলে এখানে কিন্তু 0 দেখাবে, অর্থাৎ টোটাল জিপিএতে 0 দেখাবে। আর যদি এখানে 0 না থাকে দেন তাহলে এখানে কি করবে? সে অ্যাভারেজ করবে। অ্যাভারেজ করবে কোনগুলা? এখানে আমরা যেইগুলো দিয়েছি ঠিক এটাকেই এখান থেকে তারা অ্যাভারেজ করবে। তো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমরা ঠিক এটাকেই দেখিয়ে দিলাম যে যদি F2 এবং I2, L2, O2 এবং R2 যেই সেলগুলো রয়েছে এই সেলগুলোকে তারা টোটাল যোগ করার পর তারপর অ্যাভারেজ করে দিবে যদি এখানে কোনো সেলের মধ্যে যদি 0 না থাকে। দেন এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম, দেন তারপর ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখেন এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট চলে আসছে। এটাকে ডাবল ক্লিক করে আমরা প্রত্যেকটাতে ইনসার্ট করে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু তার যে জিপিএটা সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট এখন চলে আসছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফোর্থ সাবজেক্ট সহ আপনারা জিপিএটা বের করবেন। এটা বের করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর এবার আমরা ঠিক আগের মতো প্রথমে ইকুয়াল দিব, দেন তারপর আবারও লিখব ইফ। ইফ লেখার পর আমরা এখান থেকে ফর্মুলাটাকে নিয়ে নিলাম। এবার আমাদের ব্যবহার করতে হবে অর ফর্মুলাটাকে। তো আমরা এখানে লিখলাম অর, অর্থাৎ অর দেওয়ার পর এবার আমরা এখান থেকে ঠিক আগে আমরা এখানে বের করার জন্য যেহেতু আমরা দিয়েছিলাম F2, O2, তারপর I2 যেই সেলগুলোকে আমরা দিয়েছিলাম অর্থাৎ জিপিএর, সেটাকে ঠিক এখানে আবারও লিখে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি F2, তারপর আমরা এখানে দিব যদি এই সেলের মধ্যে কেউ 0 পায়, তারপরে I2 এই সেলগুলোর মধ্যে যদি কেউ 0 পায় এবং L2 এই সেলে যদি কেউ 0 পায়, এবার দিব O2 ইকুয়াল 0, এবার দিব R2 সমান হচ্ছে 0। তো বন্ধুরা এখানে 0 দেওয়ার পর একটা করে আপনারা কমা দিয়ে দিবেন, অর্থাৎ এখানে একটা করে কমা দিতে হবে। তো আমি একটা করে কমা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এবার আমরা দিয়ে দিব কমা দিয়ে আবার দিব 0, অর্থাৎ এখানে আমরা দেখিয়ে দিলাম যদি এই সেলগুলোর মধ্যে অর্থাৎ কেউ 0 পায় দেন তাহলে এখানেও কি হবে? এখানেও কিন্তু বাই ডিফল্ট 0 দেখাবে। তো বন্ধুরা এবার আমরা আরেকটা কমা দিলাম। কমা দেওয়ার পর এবার আমরা আবারও ইফ
ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করব। তো আমরা আবার ইফ লিখলাম, ইফ লেখার পর এবার আমাদেরকে লিখতে হবে আবারও সাম, যেই ফর্মুলাটা রয়েছে সেই সাম ফর্মুলাটাকে। তো আমরা এখানে লিখলাম সাম। সাম লেখার পর এবার আমরা এখানে দেখিয়ে দিব যে যদি এখানে যেই সেলগুলোকে আমরা দেখিয়ে দিয়েছি যদি এখানে কোনোটাতে জিরো না থাকে দেন তাহলে এই সেলগুলোকে তারা যোগ করবে, অর্থাৎ এখন আমাদেরকে ওই সেলগুলোকে দেখিয়ে দিতে হবে। এখানে আমরা যেই সেলগুলোকে দিয়েছি যেমন F2, তো আমরা এখানে লিখিয়ে দিয়ে দিলাম F2। এবার আমরা এখানে কমা দিব I2, দেন তারপর আমরা এখন দিয়ে দিব L2, দেন আমরা কমা দিয়ে এবার দিব O2, এবার কমা দিয়ে এবার আমরা লিখব R2। এবার বন্ধুরা আমাদের আরেকটা সাবজেক্ট এখানে যোগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফোর্থ সাবজেক্টটা রয়েছে সেই ফোর্থ সাবজেক্টটা। যেহেতু আমাদের এখানে ফোর্থ সাবজেক্টের সেলটা রয়েছে বি নাম্বার কলামের 2 নাম্বার রোতে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি B2 দেওয়ার পর এবার আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা যেহেতু 6টা সাবজেক্ট দিয়েছি ফোর্থ সাবজেক্ট সহ, তাহলে আমাদের এখানে ভাগ দিতে হবে 5 দিয়ে। তো আমরা এখানে দিলাম 5, যেহেতু আমরা ফোর্থ সাবজেক্টটাকে ভাগে আনবো না, তো আমরা এখানে 5 দিলাম। অর্থাৎ 5 দেওয়ার পর এবার আমরা দিয়ে দিব যে গ্রেটার দেন 5, অর্থাৎ যদি এখানে কেউ 5-এর বেশি পায় এখানে ভাগ করার পর দেন তাহলে সেটাকে কি করবে, এখানে 5-এর যদি বেশি পায় দেন তাহলেও সেটাকে 5 কাউন্ট করবে, অর্থাৎ এর বেশি কাউন্ট করবে না। দেন তারপর আমরা আবারও একটা কমা দিলাম। কমা দেওয়ার পর এবার আমরা আবারও এখানে সাম ফর্মুলাটাকে ব্যবহার করবো। তো আমরা এখানে লিখছি সাম লেখার পর আমরা এই ফর্মুলাটাকে নিয়ে নিলাম। এবার এখানে আমরা যেই সেলগুলো সিলেক্ট করে দিয়েছিলাম এই সেলগুলোকে আমাদের আবারও এখানে নিতে হবে। তো আমরা এখানে কপি করলাম, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার বন্ধুরা ঠিক আগের মতো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এবার আমরা এখানে ভাগ দিব 5, অর্থাৎ 5 দেওয়ার পর এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে দিলেই কিন্তু আমাদের টোটাল ফর্মুলাটা ওকে হয়ে যাবে। দেখেন এখন আমরা যেহেতু এই ফর্মুলাটাকে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, এখন আমরা ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু টোটাল যে জিপিএটা সেটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটাতে এটা ইনসার্ট হয়ে গেছে। এবার দেখেন বন্ধুরা এখানে তার টোটাল যে জিপিএটা অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ছাড়া সেটা এখানে চলে আসছে, আর এখানে কিন্তু ফোর্থ সাবজেক্ট সহই কিন্তু চলে আসছে। এখানে দেখাচ্ছে 5, তার জিপিএ এখানেও কিন্তু 5 চলে আসছে। এখানে দেখাচ্ছে 3.5, কিন্তু এখানে কিন্তু তার এখানে দেখাচ্ছে 3.90, অর্থাৎ এখানে কোনো একটা সাবজেক্টে ফেল আছে এই কারণে এখানে কিন্তু 0 দেখাচ্ছে। এখানে আছে 3.30, এখানে আছে দেখেন 3.90, অর্থাৎ তার টোটাল যেই ফোর্থ সাবজেক্টের জিপিএটা রয়েছে সেটা সহই কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো রেজাল্ট শিট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।